প্রিয় মাতা পিতা নিয়ে কিছু বক্তব্য রাখতে চাই। সম্মানীয় সভাপতি মশাই এবং সম্মানীয় আলেম ইকরাম, মহান আল্লাহ তাআলা বর্ণিত করেছেন যে অবিল অলে দাইনে এহসানা, অর্থাৎ তোমরা তোমার পিতামাতার সহিত সহংসদ ব্যবহার করবে। একবার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সঙ্গে ছিলেন। তখন একজন ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে, হে আল্লাহর রাসূল, আমার ভালো ব্যবহারের সর্বাধিক অধিকারী কে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দিলেন, তোমার মা। সেই ব্যক্তিটি আবার প্রশ্ন করল, তারপর কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার প্রশ্নের উত্তর দিলেন, তোমার মা। সেই ব্যক্তিটি আবার প্রশ্ন করল, তারপর কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার প্রশ্নের উত্তর দিলেন, তোমার মা। সেই ব্যক্তিটি আবার জিজ্ঞাসা করল, তারপর কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। আমাদের পিতামাতা আমাদের জন্য অনেক কিছু উৎসর্গ করে থাকেন। যেমন তারা প্রথমে আমাদেরকে খাবার খাইয়ে দেন, এরপর তিনারা খান। আমাদের পিতামাতা আমাদেরকে পড়াশোনা শিখিয়েছে এবং একটি প্রকৃত মানুষ হিসাবে গড়িয়ে তুলেছে। আমাদের পিতামাতা আমাদের সকল ইচ্ছা, দরকার, স্বপ্ন পূরণ করেন। আমাদের পিতামাতা আমাদেরকে নতুন জামা কাপড়, নতুন খেলনা, নতুন খাবার, মিষ্টি ইত্যাদি কিনে দেন। একবার এক মা তার ছেলেকে বললেন যে, হে আমার পুত্র, তুমি আমার জন্য একটু পানি নিয়ে এসো। তখন সেই ছেলেটি তার মায়ের জন্য পানি নিয়ে আনতে গেল। সেই ছেলেটি পানি নিয়ে এসে দেখল যে তার মা ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। সুতরাং সে চিন্তা ভাবনা করল যে তার মাকে এখন ওঠানো হয়তো ঠিক হবে না। তাই সে সারা রাত্রি তার মায়ের পাশে জেগে দাঁড়িয়ে থাকলো। সকালবেলায় তার মা ঘুম থেকে উঠে তার ছেলে তার প্রতি এত ভালোবাসা এবং তার ছেলের এত ভালো কাজ দেখল, তখন তিনি অনেক খুশি হলেন এবং অন্তর থেকে দোয়া করলেন। পরে সেই ছেলেটি একজন বড় আলেম হয়েছিলেন, যাকে আজ পুরো দুনিয়ায় ইমাম নবমী অর্থাৎ ইয়াহ বিন সারাফ নামে জানে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।